নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি আমার দিদার মুখে শোনা অনেক দিনের পুরনো একটা গল্প আমি তোমাদের শোনাচ্ছি এখন। গল্পটা হচ্ছে রাজা জিমুদবাহনকে নিয়ে। রাজা জিমুদবাহন একদিন সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সময় দেখলেন একটা বৃদ্ধা নাগিনী এক জায়গায় অতি বিষণ্ণভাবে বসে নীরবে বসে বসে কাঁদছেন। চোখে জল দেখে জিমুদবাহনের প্রাণ একদম আকুল হয়ে উঠল। একটু এগিয়ে গিয়ে তিনি নাগিনীকে জিজ্ঞাসা করলেন, মা, এত কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বৃদ্ধা নাগিনী চোখ দুটি মুছে গলাটাকে একটু যত সম্ভব পরিষ্কার করে বললেন, বাবা, আমার সর্বনাশ উপস্থিত। আমার একমাত্র পুত্র, আজ তার জীবনলীলা শেষ হয়ে যাবে বাবা। জিমুদবাহন বললেন, কেন মা, কেন? বৃদ্ধা নাগিনী উত্তর দিলেন, বাবা, পক্ষীরাজ পক্ষীরাজ গরুড়ের নাম শুনেছ? শুনেছি মা, তিনি মহা বলবান এবং ভগবান বিষ্ণুর বাহন। কিন্তু তিনি আমাদের নাককুল, তার অত্যাচারে বুঝি শীঘ্রই লোপ পেয়ে যাবে বাবা। কেন, কিসের জন্য মা এ কথা তুমি বলছো? রাজা জিমুদবাহনের বিস্ময় ও চঞ্চলতা যেন বেড়ে উঠল। বেদনাত্ম কণ্ঠে বৃদ্ধা নাগিনী উত্তর দিল, দেবরাজ ইন্দ্র গরুরকে বর দিয়েছেন নাককুল তার ভক্ষ হবে। বর পেয়ে অবধি তিনি ইচ্ছা মতো নাগেদের ভক্ষণ করতে আরম্ভ করেছে। তার কাণ্ড দেখে নাগেদের মধ্যে যারা প্রধান তাদের ভারী চিন্তা হলো। তাই তো, এমন হলে কিছুদিন পরে পৃথিবীতে আর একটিও নাগ থাকবে না বাবা। তারা অনেক ভেবে গরুড়ের কাছে প্রস্তাব করে পাঠালেন, আপনি যদি ইচ্ছামতো নাগেদের হত্যা না করেন তবে প্রতিদিন পালা করে প্রত্যেক নাগেদের বাড়ি থেকে আপনার জন্য আহারের জন্য একটি করে নাগ দেওয়া হবে, সঙ্গে অন্যান্য ভোজনও থাকবে। প্রস্তাবটা বোধ হয় গরুড়ের মন্দ লাগেনি বাবা। তিনি রাজি হলেন, কিন্তু বলে পাঠালেন, যার যেদিন পালা পড়বে সেদিন তাকে অন্যান্য ভোজনের সঙ্গে এই সমুদ্র তীরে পাঠাতে হবে। তিনি সমুদ্র তীরে বসে ভোজন করবেন। নাগেরা সকলেই সে কথা মেনে নিলেন। না মেনে আর উপায় তো কিছু ছিল না বাবা। সেদিন থেকে গরুড় এই সমুদ্রের তীরে বসে দিনের পর দিন একটি করে নাগ ভক্ষণ করে আসছেন। এমনভাবে যে কত শত নাগ অকালে প্রাণ হারালো তার কোনো সংখ্যা নির্ণয় করা যায় না বাবা। আজ আমার পুত্র, একমাত্র পুত্র শঙ্খচূড়ের পালা। ও চলে গেলে আমার বলতে সংসারে আর কেউ থাকবে না বাবা। তাই প্রচণ্ড দুঃখে ও আবেগে বৃদ্ধার গলা আটকে এলো। চোখে অজর ধারায় জল ঝরতে লাগলো। সে আর কিছু বলতে পারল না। রাজা জিমুদবাহনের প্রাণ তখন অত্যন্ত বেদনায় ভরে উঠেছে। উফ, কি মর্মভেদী ব্যাপার! এমনিভাবে যে গোটা পৃথিবী থেকে একদিন নাগজাতি লোপ পেয়ে যাবে, এই নিষ্ঠুর হত্যাকাণ্ড কিভাবে নিবারণ করা যায়? তাছাড়া এই নাগিনী যদি এই বৃদ্ধ বয়সে পুত্রহারা হয় তবে পুত্র শোকে সে কি তার বাঁচতে পারবে? অন্তত এর একটিও কি আজ কোনোভাবে রক্ষা করা যায় না? জিমুদবাহন খুবই ভাবতে লাগলেন। বৃদ্ধা আকুল হয়ে অশ্রুসিক্ত নয়নে রাজার মুখের দিকে তাকিয়ে থাকলেন। অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে রাজা জিমুদবাহনের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, তোমার ছেলে এখন কোথায়? খানিকটা দূরে একটা বালুকা স্তূপের উপর দিকে আঙুল দেখিয়ে নাগিনী দিয়ে উত্তর দিলেন, ওই যে ওই যে স্তূপের ওপর বসে গরুরের আগমনের অপেক্ষা করছে, একটা লাল চাদর গায়ে দিয়ে। ওখানে আর কারও থাকবার জো নেই বাবা। তাই আমি দূরে দাঁড়িয়ে আছি, বাচ্চাকে ফেলে বাড়ি ফিরে যেতে পারছি না বাবা। হায় হায়, কত কষ্টে বাচ্চাকে আমি এতটি বড় করেছি, আর আজ
বিদ্যা এবার একেবারে ফুঁপিয়ে কেঁদে উঠল। জিমুদবাহনের চোখেও তখন জল এসে গেছে। তিনি বললেন, মা, আর কাঁদতে হবে না, আর এখানে তোমায় দাঁড়িয়ে থাকতে হবে না। তোমার দাঁড়িয়ে থেকে লাভ কি? পুত্রের মৃত্যু চোখে দেখার থেকে তোমার বাড়ি ফিরে যাওয়াই ভালো। গরুর এলে আমি তাকে অনুনয় বিনয় করে বুঝিয়ে যাতে করে তোমার ছেলে প্রাণ রক্ষা করতে পারি, আমি সেই চেষ্টাই করব মা। বৃদ্ধা বলল, বাবা, তুমি কে তা আমি জানি না, তবে তুমি যে পরম দয়ালু তোমার কথাবার্তা থেকেই বেশ বুঝতে পারছি। কিন্তু বাবা, বৃথা চেষ্টা। গরুর কোনো কথাই শুনতে চাইবে না। খিদে আকুল হয়ে এসেই সে আমার বাচ্চাকে খেতে আরম্ভ করবে বাবা। মুশকিলের কথা বটে। জিমুদবাহনে চিন্তিত স্বরে বললেন, তা হোক মা, তুমি এবার বাড়ি ফিরে যাও। শঙ্খচূড়কে রক্ষা করার যখন কোনো উপায় নেই, তখন অনর্থক মা হয়ে তার মৃত্যু তোমার চোখের সামনে দেখাটা ভালো লাগবে না মা, তুমি বাড়ি ফিরে যাও। বাষ্পনয়ন চোখে অশ্রুধারায় মিশে নাগিনী বললেন, কিন্তু বাচ্চাকে ছেড়ে বাড়ি ফিরে যেতে পা উঠছে না বাবা। কিন্তু আর দেরি করা যাবে না, আর একটু দেরি করো না মা। রাজার স্বরে এবার যেন একটু বেশি রকম চাঞ্চল্য ফুটে উঠল। গরুরের আসবার সময় সন্নিকট। এই সময় তুমি যদি এখানে থাকো, আর আমি কোনো চেষ্টাই করতে পারবো না তোমার পুত্রের প্রাণ রক্ষা করার জন্য, তার চেয়ে ভালো কথা বলছি, তুমি এক মুহূর্তও আর দেরি করো না, এখান থেকে চলে যাও। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। উপরন্তু তুমি যতটুকু কল্যাণ তোমার অনুপস্থিতিতে করতে পারি, ততটুকু হয়তো আমি করতে পারবো না। বৃদ্ধা এবার বহু কষ্টে নিজেকে সংযত করে ধীরে ধীরে বাচ্চাকে দেখতে দেখতে সে স্থান ত্যাগ করল। বৃদ্ধা খানিকটা দূরে চলে যেতেই জিমুদবাহন শঙ্খচূড়ের কাছে এসে বলল, ওরে শঙ্খচূড়, তোমার মায়ের মুখে আমি সব কথাই শুনেছি। শুনে অবধি আমার প্রাণ ব্যথায় কাতর হয়ে উঠেছে। কিন্তু কি করব? তোমায় রক্ষা করার কোনো উপায় তো আমি দেখছি না। গরুরের ভক্ষ তোমায় যে আজ হতেই হবে। তা মরতেই যখন বসেছ, এখন একটা সৎ কাজ করেই না হয় মরো। আমি ভারী ক্লান্ত এবং তৃষ্ণার্ত, অথচ জলের নিকট যাবার পর্যন্ত আমার কোনো রকম সামর্থ্য নেই। একটু পরে দারুণ পিপাসার জ্বালায় আমার হয়তো প্রাণটা বেরিয়ে যাবে। তুমি আমার জন্য সমুদ্র থেকে একটু জল এনে দিতে পারো? শঙ্খচূড় জিজ্ঞাসা করলেন, কে আপনি? আমি রাজা জিমুদবাহন। সমুদ্রের তীরে বেড়াতে এসেছিলাম, কিন্তু সমুদ্রের জল তো পানের উপযোগ্য নয়। শঙ্খচূড় প্রশ্নপূর্ণ নয়নে জিমুদবাহনের দিকে তাকালো। জিমুদবাহন উত্তর করলেন, পানের যোগ্য জল না হলেও পান তো করতে হবে, তৃষ্ণায় যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। শঙ্খচূড় একবার এদিক ওদিক চেয়ে একটু ভয়ে ভয়ে বললেন, কিন্তু। সহসা রাজা বাধা দিলেন, কিন্তু কি? এখন হয়তো গরুর এসে পড়বে, এটাই ভাবছো তো? শঙ্খচূড় উত্তর দিলেন, হ্যাঁ, এখনই হয়তো গরুর এসে পড়বেন। আর এসেই যদি আমাকে দেখেন যে আমি এখানে নেই, তাহলে তো সর্বনাশ। তিনি রুষ্ট হয়ে আমার সমস্ত নাগ জাতির ওপর অত্যাচার আরম্ভ করে দেবে। না না, এর জন্য আমি এটা করতে পারবো না। হ্যাঁ, তুমি তো এটা করতে পারবো না বলছো? এর মধ্যে তিনি যদি এসে পড়েন, তাহলে আমি তাকে বুঝিয়ে বলবো যে তুমি আমার জন্য জল আনতে গেছো। আমি তাকে অনুনয় বিনয় করবো একটু, সেই জন্য তোমার কোনো চিন্তা নাই। তাছাড়া দেখো, তৃষ্ণার্তকে জল দেওয়া পরম ধর্ম। ইহলোকে তো তোমার এই দশা হলো, মরণের পর পরলোকের জন্য কিছু সঞ্চয় তো করে যাও পুণ্য। কথাটা শঙ্খচূড়ের মনে ধরল। সে উত্তর দিল, আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু জল নিয়ে আসছি। এই বলেই সে তাড়াতাড়ি উঠে পড়ল। গরুরের গায়ে সেই লাল চাদরটা যেটা জড়ানো ছিল, সেই লাল চাদরটা পরেই কিন্তু শঙ্খচূড় জল আনতে যাচ্ছিল। এটা জিমুদবাহন দেখে বললেন, শোনো শোনো, তোমার ওটা জাতীয় পোশাকটা, জাতীয় চাদরটা এখানে রেখে দিয়ে যাও। ওই চাদরখানা গায়ে দিয়ে সমুদ্রের দিকে জল আনতে যাচ্ছ যে,
ওইটা তুমি এখানে রেখে দিয়ে যাও, গরুর যদি আসে চাদরটা দেখে বুঝতে পারবে তার ভোগ্য এসে হাজির হয়েছে। শঙ্খচূড় ভেবে দেখল, হ্যাঁ, রাজার কথাই তো যুক্তি আছে। সুতরাং সে রাজার কথা মতোই কাজ করল। সমুদ্রের জল আনতে অনেকটা দূরে যখন আগিয়ে গিয়েছে, শঙ্খচূড় প্রায় যখন সমুদ্রের কাছাকাছি এসে গেছে, এমন সময় মাথার উপরে এক প্রচণ্ড শন শন শব্দ শুনতে পেল রাজা জিমুদবাহন। ততক্ষণে তিনি ওই লাল চাদরটা গায়ে জড়িয়ে শুয়ে পড়েছেন। আকাশের দিকে চেয়ে দেখলেন পক্ষীরাজ গরুর আসছেন। অমনি আর এক মুহূর্ত দেরি না করে রাজা শঙ্খচূড়ের লাল চাদরটা গায়ে জড়িয়ে ঢাকা নিয়ে শুয়ে পড়লেন সেই বালুকা স্তূপের উপর, যেখানে এতক্ষণ শঙ্খচূড় বসেছিল। এদিকে বিরাট শরীর নিয়ে পাখার শব্দে চারিদিকে যেন ঝড় বয়ে গেল। গরুর নামতেই সেই বালুকা স্তূপের উপর নেমে এলো। তিনি অতিশয় ক্ষুধার্ত ছিলেন। নাগ জাতির চিহ্ন লাল রেশমি চাদরে ঢাকা রাজাকে শঙ্খচূড় মনে করে গরুর আর এক বিন্দু দেরি না করে খেতে আরম্ভ করল। তিনি অতিশয় ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার জ্বালায় তিনি মানুষ খাচ্ছেন নাকি নাক খাচ্ছেন সে বিষয়ে তার কোনোই হুঁশ থাকল না। ক্ষুধা তখন এমনই বেড়ে গেছে। ক্ষুধার নিমিত্ত যখন কিছুটা হয়েছে তখন সে গরুরের কেমন যেন মনে সন্দেহ হলো। তিনি ভাবলেন তিনি কি সত্যি সত্যি নাক খাচ্ছেন, নাকি নাগ মাংসের আস্বাদ এরকম তো নয়। তবে তখন ভক্ষের দিকে তিনি লক্ষ্য করে চেয়ে দেখলেন। দেখতেই তিনি চমকে উঠলেন। হ্যাঁ, হে কি! নাগ মনে করে তিনি যে সত্যি সত্যি মানুষ খাচ্ছেন। তার সর্বশরীর শিউরে উঠল। হায় হায় হায়, এ তিনি কি করেছেন? ক্ষুধার জ্বালায় ভালো করে না দেখে এ কোন নির্দোষ মানুষকে তিনি হত্যা করে ফেলেছেন? তার গায়ে নাগের পোশাকটাই বা কিভাবে এলো? কেইনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তার ভক্ষের সর্বাঙ্গ দেখতে লাগলেন। রাজার মুখের উপর দৃষ্টি পড়তেই গরুরের মুখখানা সহসা বিবর্ণ হয়ে উঠল। নিজের উপর তার ভয়ঙ্কর ধিক্কার হলো। হায় হায় হায়, এ যে তার বহু পরিচিত পরধার্মিক রাজা জিমুদবাহন। ক্ষুধায় জ্ঞান হারা হয়ে আজ এমন একজন মহাপুরুষকে হত্যা করে ফেলেছেন তিনি। তারপর ভালোভাবে পরীক্ষা করে তিনি বুঝলেন রাজার দেহের মধ্যে তখনও প্রাণ ধুক ধুক করছে। আর কাল বিলম্ব করা যাবে না। গরুর ছুটলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে। বৈকুণ্ঠতে গিয়ে অতিশয় বিষণ্ণ চঞ্চল হয়ে গরুর বিষ্ণুকে বললেন, হে বিষ্ণুদেব, আমি বড় সংকটে পড়েছি, আপনি আমায় সাহায্য করুন। বিষ্ণু জিজ্ঞাসা করলেন, কি সংবাদ পক্ষীরাজ, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমি আজ একটা ভারী অন্যায় করে ফেলেছি প্রভু, বলেই গরুর সব কথা বিষ্ণুর কাছে নিবেদন করলেন। করে আবার বললেন, রাজা জিমুদবাহনের প্রাণ রক্ষা করতেই হবে প্রভু, এতক্ষণে হয়তো তার প্রাণ বেরিয়ে গেছে। দয়া করুন, আপনি তাকে পুনর্জীবন দান করে আমাকে মহাপাপের ফলভোগ থেকে রক্ষা করুন। এইভাবে গরুর বিষ্ণুর কাছে খুবই কাকুতি মিনতি করতে লাগলেন। শঙ্খচূড় নাগের জীবন রক্ষার জন্যই যে মহাপ্রাণ রাজা আত্মদানে কুণ্ঠিত হননি, অন্তর্যামী বিষ্ণু তার বুঝতে বাকি থাকল না। রাজার অসাধারণ মহাপ্রাণতা ভগবান বিষ্ণুর হৃদয়ে স্পর্শ করল। তাছাড়া গরুরের আকুল আর্তনাদ প্রার্থনা তিনি এড়াতে পারলেন না। সেই মুহূর্তে গরুরের পিঠে চড়ে তিনি মহাসমুদ্রে নেমে এলেন। নাগ শঙ্খচূড় তখন জল নিয়ে ফিরে এসেছিল, কিন্তু জল খাবে কে? রাজার শরীরে কোথাও তখন আর এতটুকু মাংস বেঁচে নেই। গরুর সব শেষ করে ফেলেছে, কেবল মুখখানি মাত্র কিছুটা ক্ষত আছে। রাজার দশা দেখে শঙ্খচূড়ের কিচ্ছু বুঝতে বাকি থাকলো না। সে তখন মনে মনে ভাবছিল, ওফ, এত বড় মহাপ্রাণ এই দেহের মধ্যে ছিল, পরের জন্মে এইভাবে আত্মদান ত্রিভুবনের মধ্যে কজন করতে পারে?
ভাবতে ভাবতে রাজার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতায় তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। এদিকে ভগবান বিষ্ণু সেখানে এসে উপস্থিত হয়েছেন। রাজা জীমূতবাহনের দেহে পরম স্নেহে হাত বুলাতে লাগলেন। ভগবানের পুণ্যহস্তের স্পর্শে রাজার সর্বশরীর আবার পূর্বের মতো অক্ষত হয়ে উঠল। তার দেহে প্রাণও ফিরে এলো। তিনি চোখ মেলতেই সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুকে দেখে নত জানু হয়ে তা স্তব করতে লাগলেন। বিষ্ণু বললেন, রাজা জীমূতবাহন, তোমার মহাপ্রাণতার পরিচয় পেয়ে আমি বিশেষ সন্তুষ্ট হয়েছি। পরের জন্য প্রাণ দান করে তুমি যে কীর্তি অর্জন করলে, তার ফলে জগতে যুগ যুগ ধরে তুমি অমর হয়ে থাকবে। তোমার মহান কার্যের পুরস্কার স্বরূপ আমি তোমায় বর দিতে চাই। বলো, তুমি কি বর চাও? জীমূতবাহন অনেক বিনম্রভাবে বললেন, ভগবান, উত্তরে আমি এটাই বলতে চাই, যদি আমার কার্যে আপনি সত্যি প্রীতি হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে আমায় এই বর দিন, যেন আজ থেকে নাককুল আর গরুরের ভক্ষ না হয়। পরের জন্য প্রাণদানের আকুতি না হয়ে রাজা যে ইতিপূর্বেই বিষ্ণুর হৃদয় জয় করেছিলেন, তার উপর সমগ্র নাগ জাতির কল্যাণ কামনায় রাজার এই আগ্রহ দেখে তিনি আরও প্রীতি হয়ে গরুরের দিকে চেয়ে বললেন, গরুর, শুনছ? গরুর আকুলতার সঙ্গে বলে উঠলেন, দিন দিন ভগবান, ওই বরে দিন। রাজা জীমূতবাহনের কার্যে আজ আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। পরের প্রাণ নেওয়ার থেকে শক্তির দর্প থাকতে পারে, কিন্তু গৌরব কিচ্ছু মাত্র থাকে না। প্রকৃত শক্তি এবং গৌরব পরার্থে প্রাণদানের মধ্যেই নিহিত আছে। জীবহিংসা ধর্ম নয়, মহাপাপ। বিষ্ণু তখন রাজা জীমূতবাহনকে বললেন, হে মহান প্রাণ, পৃথিবী তোমার স্পর্শে পবিত্র হয়েছে, তোমার ইচ্ছা পূর্ণ হোক। রাজা জীমূতবাহন ভূমিষ্ঠ হয়ে বিষ্ণুকে প্রণাম করে বললেন, জয় ভগবান বিষ্ণুর জয়। শঙ্খচূড় এতক্ষণ নির্বিকার নির্বিঘ্ন হয়ে বিমর্ষ চক্ষে সব দেখছিল এবং শুনছিল। এতক্ষণে জীমূতবাহনের সম্মুখে নতজানু হয়ে করজোড়ে বললেন, মহারাজ, আজ থেকে সমগ্র নাগ জাতি চিরদিন ধরে তোমার জয়গান করবে। নাগকুল ঘরে ঘরে তোমার প্রতিমূর্তি গড়ে পূজা করবে। শঙ্খচূড়কে আলিঙ্গন করে রাজা বললেন, ভাই, সবই ওই নারায়ণের ইচ্ছা, আমি কেউ নই। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আমি চাই আমার গল্প সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। শোনো গল্প কথা, একদিন অনেক বড় হোক তোমাদের হাত ধরে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।